হওয়ার জন্য যতগুলা গুণাবলী, যতগুলা ট্রেনিং প্রশিক্ষণ প্রয়োজন, সকল প্রশিক্ষণ প্রাপ্ত বানিয়ে আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান। আর সেই নবীর আগমনে খুশি উদযাপন করার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর আগমনে কি উদযাপন করা? আনন্দিত হওয়া। কি হওয়া? কথা বলেন, কি হওয়া? আনন্দিত হওয়া, খুশি উদযাপন করা, নিজেকে সন্তুষ্ট প্রকাশ করা। আল্লাহর দরবারে আপনি শুকরিয়া করেন যে আল্লাহ পাক আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা বড় ধন্য, আমরা বড় খুশনসিব। প্রথম কারণ হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান মা বাবার ঘরে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোন মা বাবা? কথা বলেন। মুসলমান মা বাবা। মা বাবা যদি মুসলমান হয় সন্তান মুসলমান, আর মা বাবা যদি ইহুদি হয় সন্তান, বলেন না, সন্তান। মা বাবা যদি খ্রিস্টান হয় সন্তান খ্রিস্টান। মা বাবা যদি নসরা হয়, খ্রিস্টান হয়, বেঈমান হয়, বিধর্মী হয়, সন্তান মা বাবার আদর্শে বড় হয়, ঠিক না? আর মা বাবা যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, পরহেজগার হয়, সন্তানও সেভাবে মাতা পিতার পথে পরিচালিত হয়। যেটা বলুন সুবহান। হাদিসে পাকের মধ্যে রয়েছে, এই পৃথিবীতে যত মানুষ শুভাগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, কি মুসলমান কি অমুসলমান, সবাই কিন্তু পদ্ধতি একটাই। পদ্ধতি কয়টা? বলে পদ্ধতি কয়টা? একটাই। মায়ের গর্ভ থেকে শুভাগমন করে 7 মাস, 7.5 মাস, 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস মায়ের গর্ভে অবস্থান করতে হয়। মুসলমান হলে অবস্থান করতে হয়, অমুসলিম হলে অবস্থান করতে হয়। পৃথিবীর সকল মানুষ পৃথিবীতে আসার পদ্ধতি কয়টা? কথা বলেন। আসার পদ্ধতি একটা। আর মায়ের গর্ভে সকল ধর্মের মানুষটা, যে যেই ধর্মের অনুসারী, ওই অনুসারী মানুষটা মায়ের গর্ভে যতদিন ছিলেন ততদিন ওনাকে খাওয়াইছেন কে? রিজিক দিয়েছেন কে? অক্সিজেন দিয়েছেন কে? জীবিত রেখেছেন কে? ওই মায়ের গর্ভে থাকার মতো ক্ষমতা দিয়েছেন কে? এই পৃথিবীর কোনো মানুষ এই ক্ষমতা রাখে না। ওই মায়ের গর্ভে সন্তান দেওয়া, ছেলে হোক মেয়ে হোক, ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহ পাক সন্তান দিয়েছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, পানীয় টাইমে পানি খাওয়া দিয়েছেন, পেটের ক্ষুধা নিবারণ করেছেন, অক্সিজেন দিয়েছেন, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছেন। আপনাকে আমাকে মায়ের গর্ভে পেটের খিদা লাগার জন্য, খাওয়ার জন্য কান্না করতে হয় নাই, ঠিক কি না? কান্না করতে হয়েছে। এই পর্যন্ত কোনোদিন দেখেছেন কোন সন্তান মায়ের গর্ভে কান্না করেছে? কথা বলেন না। কোন সন্তান মায়ের পেটে কান্না করেছে খাবারের জন্য, পানাহারের অভাব, খাবারের অভাব, এমন কোনো প্রমাণ আছে? নাই। কোনো বিজ্ঞানও বলে না, চিকিৎসা বিজ্ঞানও বলে না। সবাই এক বাক্যে স্বীকার করেছে, মায়ের গর্ভে সন্তান আসার পর থেকে ওই সন্তান জন্মগ্রহণ পর্যন্ত টোটালি 100% আল্লাহর রহমতের উপর নির্ভর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া ওই সন্তান মায়ের গর্ভে যেমন আসে না, আল্লাহর রহমত ছাড়া সেই সন্তান মায়ের গর্ভে অবস্থান করতে পারে না, জীবিত থাকতে পারে না, খাওয়ার ছাড়া থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন করলেন, আমি আমার বান্দাদেরকে এমন সূরত দান করেছি, এমন আকৃতি দান করেছি, এমন আকার দান করেছি, যে আকার আমি আল্লাহ আমার কুদরতি মনসার মধ্যে রেখেছি। যাকে যেমন খুশি তেমন আকৃতি আমি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ নিশ্চয় করলেন, قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আনি আল ইসলাম ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয় করলেন, কুল্লু মাউলুদিন, সকল নবজাতক শিশু, নতুন শিশু জন্মগ্রহণ করবেন, কুল্লু
মাউলুদিন ইউলাদু জন্মগ্রহণ করা হয় আলাল ফিতরা, তারা পৃথিবীর জমিন আগমন করে ইসলামী স্বভাব নিয়ে মুসলমান হয়ে মুমিন হয়ে আল্লাহকে মানা অবস্থায় তারা জন্মগ্রহণ করে। ওই মানুষটা জন্মগ্রহণের পরে ফাআবুয়াহু ইউহাফিদানিহি, ওই সন্তানের মা বাবা যদি ইহুদি হয়, মা বাবা যদি খ্রিস্টান হয়, মা বাবা ইহুদি হলে সন্তান ইহুদি বানিয়ে দেয়, মা বাবা যদি খ্রিস্টান হয় সন্তান খ্রিস্টান হয়ে যায়, মা বাবা যদি অগ্নি পূজারী হয় সন্তান অগ্নি পূজারী হয়ে যায়। আল্লাহ বিশ্বাস করলেন ওই সন্তান যদি মা বাবা মুসলমান হয় সন্তান মুসলমান হয়ে যায়, জন্মের পরে আপনার আমার কানে আমার আপনার সামনে আযান দিয়ে প্রমাণ করা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও সন্তান তুমি কান্না করেছো, আল্লাহর জমিন আগমন করেছো, মুসলমানের ঘরে তোমার আগমন হয়েছে। কোন ইহুদির ঘরে তুমি আসো নাই, খ্রিস্টানের ঘরে আসো নাই, নাসার ঘরে আসো নাই, মজুসির ঘরে আসো নাই, অগ্নি পূজারী ঘরে আসো নাই, তোমার জন্ম মুসলমান ঘরে হয়েছে। তোমার কানে যখন তোমার সামনে যখন কিবলামুখী হয়ে আজান দিয়ে দেওয়া হয় আপনি তখন নিশ্চিত হয়ে গেলেন মায়ের গর্ভ থেকে আসার পরে আপনি একজন মুসলমান মা বাবা পেয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহান, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বড় ধন্য, আমরা বড় বরকত মণ্ডিত ফজিলত মণ্ডিত, আল্লাহ পাক আমাদেরকে জন্মগত মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা জন্মগত মুসলমান নয়, অন্য ধর্ম থেকে মুসলমান হয়েছে হচ্ছেন আগামী তো হবেন, আছে না নেই? কথা কোন আছে না নেই? আছে। এরা কিন্তু মুসলমান হতে হলে কত কষ্ট, কত নির্যাতন, কত নিপীড়ন, কত মার খেতে হয়, কত জুলুমের শিকার হতে হয়, ঠিক কিনা? বাড়ি ছাড়া, ঘর ছাড়া, চাকরি ছাড়া, এমনও তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়, আক্রমণ করা হয়, মারধর করা হয়। এরপরও যারা বুঝে শুনে কলমা পড়ে মুসলমান হয়, এরা এই কালেমার কারণে, মুসলমানিত্বের কারণে, আল্লাহর ভয়ের কারণে মার খেতে পারে, জীবন যেতে পারে, ইসলাম তারা ছাড়ে না, ঠিক কিনা? কালেমা তারা একবার পড়েছে সেই কালেমা ছাড়ে, কালেমা তারা একবার পড়েছে ওই কালেমা তারা ছাড়ে না, সেই কালেমা থেকে দূরে যায় না, আল্লাহকে মেনেছে, আল্লাহকে ছেড়ে দেয় না, আল্লাহর ধর্ম বিশ্বাস করেছে, ওই বিশ্বাসের উপর অটল থাকে, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? এখন আসেন, আমরা আজকে মুসলমান, এত সুন্দর একটা আলামিন বাড়িয়া সুন্নিয়া মাদ্রাসা, একটা দ্বীনি প্রতিষ্ঠান হলো, আমরা খুশি না নারাজ? হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আলামিন বাড়িয়া সুন্নিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা পেয়েছেন, এখানে কোরআন চর্চা করা হয়, ঠিক না? হাদিস পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, শরীয়তের মাসাইল পড়ানো হয়। আদর্শ নাগরিক গঠন করার জন্য আপনার সন্তানকে নেককার সন্তান বানানোর যত রকমের কারিকুলাম কলা কৌশল এই শিক্ষকরা করে থাকেন, একমাত্র আল্লাহর প্রেমে নবীর প্রেমে এরা আপনার সন্তানকে নেককার সন্তান বানানোর চেষ্টা করেন, কষ্ট করেন, পরিশ্রম করেন, ঠিক কিনা? ওনাদের নাম হচ্ছে শিক্ষক। ওনাদের নাম কি? কথা বলেন, ওনাদের নাম কি? শিক্ষক। যাদেরকে মুআল্লিম বলা হয়, মুদাররিস বলা হয়, মুদাররিব বলা হয়। যারা মুআল্লিমের ভূমিকা রাখে, মুদাররিসের ভূমিকা রাখে, মুদাররিবের ভূমিকা রাখে, তাদরিবের ভূমিকা রাখে, তালিমের ভূমিকা রাখে। এরা মানুষকে প্রশিক্ষণ দেয়, ট্রেনিং দেয়, শিক্ষা দেয়, জ্ঞান দান করে। আর এই জ্ঞান দান করার যে প্রথা, যে সিস্টেম, এটা প্রথম চালু করেছেন আল্লাহর নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলুন সুবহান। কারণ আমাদের নবীর মিলাদুন নবীর কথা বলেছেন, নবীজির মিলাদ হয়েছে। মিলাদ শব্দের অর্থ মৌলুদ থেকে, জন্মকাল, জন্মস্থান, জন্মদিন, জন্ম সময়। বলেন জন্মকাল, জন্মস্থান, জন্মদিন, জন্ম সময়। নবীজির এই মিলাদকে কেন্দ্র করে যত রকমের মুজিজাত, ভূমিকা, অলৌকিক ঘটনা, এগুলো বয়ান করার নাম হচ্ছে মিলাদুন নবী। আর সেই নবীর আগমন উপলক্ষে উদযাপন করলে, আনন্দিত হলে আপনি আল্লাহর জন্য শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা পোষণ করলেন, আল্লাহকে স্মরণ করলেন, শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি, এমন মহান নবীর আমাকে উম্মত বানিয়েছো। সুবহানাল্লাহ বলেন।
এমন মহান রাসূলের আমাকে গোলাম বানিয়েছো, উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছো। কেন জানেন? কারণ নবীর আগমন হয়েছে মুআল্লিম হয়ে। কি হয়ে? কথা বলেন। কি হয়ে? মুআল্লিম হয়ে, শিক্ষক হয়ে আগমন করেছেন। কোরআনে কারীম দেখেন সূরা জুমআ 2 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা জুমআ 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বানা ইরশাদ করলেন, আমি সেই মহান রব, সেই মহান আল্লাহ যিনি তোমাদের জন্য, তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একজন মহান রাসূল প্রেরণ করেছি, যিনি আমার আয়াতগুলোকে তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবেন, তোমাদেরকে জানাবেন, তোমাদেরকে বোঝাবেন। আমার আয়াতগুলো যিনি তেলাওয়াত করবেন, তোমাদের জাহের বাতিন পাক সাফ করবেন। কয়টা কথা? আমার আয়াতগুলো তেলাওয়াত করবেন, তোমাদের ভিতরের অংশকে পবিত্র করবেন এবং তোমাদেরকে ইউআল্লিমুহুমুল কিতাবা, তোমাদেরকে কিতাব শিক্ষা দান করবেন। কিতাব মানে আল কোরআন আল কারীম, কোরআন আল কারীম নবীজি তোমাদের শিক্ষা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিক্ষা দান করবেন, ওয়াল হিকমাতা, এবং বিজ্ঞান শিখাবেন। কি শিখাবেন? বিজ্ঞান। কোরআন শিখাবেন, বিজ্ঞান শিখাবেন। তারা পৃথিবীর মধ্যে এই কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা আল্লাহর নবী যতটুকু বুঝেছেন, বুঝতে পেরেছেন, যেই তাফসীর করেছেন, এর উপরে কোনো তাফসীর হতে পারে? ঠিক কিনা? আবার বলছেন ওয়াল হিকমাতা, এবং তিনি তোমাদেরকে বিজ্ঞান শিখাবেন। তাহলে বোঝা যায় পৃথিবীর যত বিজ্ঞান, পৃথিবীর যত বিজ্ঞান আবিষ্কার হয়েছে, এখন হচ্ছে, আগামীতেও হবে, মঙ্গল গ্রহে যাবে, আর যত গ্রহে যাক না কেন, পৃথিবীর যত বিজ্ঞান, সকল বিজ্ঞানের বিজ্ঞানী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ গাউসুল মুসলিমিন জিন্দাবাদ। কেন জানেন? কারণ এই পৃথিবীর বিজ্ঞানী, যত রকমের বিজ্ঞানী, বিজ্ঞানীরাও মঙ্গল গ্রহে গিয়েছেন। প্রমাণ আছে না নাই? কথা কোন আছে না নাই? মঙ্গল গ্রহ গিয়েছেন। আর আমাদের নবী মঙ্গল গ্রহ নয়, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, আরো যত রকমের গ্রহ উপগ্রহ বাবর হচ্ছে, প্রকাশ হচ্ছে, সকল গ্রহ উপগ্রহ আল্লাহর নবীর রহমত ছাড়া অচল। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নবী সকল গ্রহের উপরে, উপগ্রহের উপরে, সকলের উপরে আসমানি জগৎ ভেদ করে, সপ্ত আসমান ভেদ করে, আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, আরশ আজিম, লামকান পর্যন্ত গিয়েছেন, যেখানে যাওয়া সৃষ্টির কোন মানুষের পক্ষে, জিনের পক্ষে, ফেরেশতার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, একমাত্র আমাদের নবী গিয়েছেন। এর উপরে কোনো বিজ্ঞান আছে? কথা বলেন। এর উপরে কোনো বিজ্ঞান আছে? নাই। সুতরাং কোরআন প্রমাণ করেছে আমাদের নবী সৃষ্টির যত বিজ্ঞানী ছিল, আছে, আগামীতে হবে, আমাদের নবীর মতো বিজ্ঞানী হওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার বাইরে খেয়াল করেন, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ নবীর আগমন হয়েছে, নবীর শুভাগমন হয়েছে। নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন কেন? মানুষকে কিতাব শিক্ষা দেওয়ার জন্য, ইলম শিক্ষা দেওয়ার জন্য, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, বুইসু মুআল্লিমান ইলাল খালক, বুইসু মুআল্লিমান ইলাল খালক, আমি নবী, আমাকে পাঠানো হয়েছে, আমাকে প্রেরণ করা হয়েছে মুআল্লিম, শিক্ষক বানিয়ে। কি বানিয়ে? কথা বলেন না। কি বানিয়ে? শিক্ষক বানিয়ে। মুআল্লিমান, লামের নিচে জের, লামের নিচে
জের মুআল্লিমান শিক্ষক বানিয়ে আমাকে পাঠানো হয়েছে ইলাল খালকে তামাম সৃষ্টি জগতে। আমি রাসূল মানব জাতির জন্য শিক্ষক, জিন জাতির জন্য শিক্ষক, পশু পাখির জন্য শিক্ষক, তামাম সৃষ্টি জগতের জন্য আমি নবী শিক্ষক হিসেবে আগমন করেছি। এই আয়াতের বাংলা অনুবাদ হচ্ছে সমগ্র সৃষ্টির জন্য আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। জোরে বলুন সুবহান। আবার যে তাফসীর করেন বাংলা অনুবাদ করেন বৈশ্ব মুআল্লামান, লামের উপর জবর দিয়ে পড়েন, লামের নিচে জের দিয়ে বললে শিক্ষক হয়, লামের নিচে জের দিয়ে বললে শিক্ষক হয়। আবার যদি আপনি মুআল্লামান ইলাল খালকে আমাকে মুআল্লাম বানিয়ে সৃষ্টি জগতের মধ্যে প্রেরণ করা হয়েছে, এটা যদি বলেন তখন অর্থ হচ্ছে আমাকে শিক্ষিত বানিয়ে পাঠানো হয়েছে। একটা তো শিক্ষক হিসেবে আমি আগমন করেছি, আর একটা শিক্ষিত হয়ে আগমন করেছি। কয়টা কথা বলেন না? শিক্ষক হয়ে আগমন করা মুআল্লিমান, শিক্ষিত হয়ে আগমন করা মুআল্লামান। লামান নিচে জের দিলে শিক্ষক, জবর দিলে শিক্ষিত। অর্থ কয়টা? মুআল্লিমান হলে শিক্ষক, মুআল্লামান হলে। এখানে ক্লাস 7-8 ছেলে আসেনি? 7-8 পড়ে নাই? 6 পড়ে আসে না? 6 পড়ে, 7 পড়ে, 8 পড়ে আসে না? নেই? এটা দাখিল মাদ্রাসা না? ছাত্র আসনে মনে হয়। যাক, যদি আসছো তারা বুঝছো। যারা মিজান মুসাহেব পড়বে ক্লাস 6 পড়ানো হয়, 5 থেকে পড়ানো হয়। আমার মাদ্রাসা আমি পুর থেকে পড়াই। ওই মিজানটা যারা পড়ে, মুনসাহেবটা যারা পড়ে এরা বুঝবে মুআল্লিমান হলে ইসমে ফাইল, মুআল্লামান হলে ইসমে মাফউল। ইসমে ফাইল দিয়ে যদি আপনি পড়েন তাহলে আপনি শিক্ষক হয়ে নবীর আগমন হয়, আর ইসমে মাফউল দিয়ে যদি পড়েন শিক্ষিত হয়ে আগমন হয়। দুটোটাই হচ্ছে নবীর শান, ঠিক না? নবীজি শিক্ষক হয়ে আগমন করেছেন, ছাত্র হয়ে না। কি হয়ে না? বলেন না, ছাত্র হয়ে না। কারণ নবীজিকে পৃথিবীর জমিনে পাঠানোর সময়, পাঠানোর আগে যত রকমের জ্ঞান বিজ্ঞান ইলম দেওয়ার প্রয়োজন, সকল জ্ঞান বিজ্ঞান ইলম দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার নবীকে শিখিয়েছেন কে? আর রহমানু আল্লামাল কোরআন। আছে না নেই? আর রহমানু আল্লামাল কোরআন। রহমান ने কোরআন শিখায়া। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। তিবিয়ানুল লিকুল্লি শাই, সকল বিষয়ের বর্ণনা, সকল জ্ঞান বিজ্ঞান সেই কোরআনে। ওই কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ নবীকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসেন, নবীজি যদি শিক্ষক হয়ে আগমন করে, পৃথিবীতে কোনো মানুষকে নবীর শিক্ষক আছে? কথা কন না? নবীর শিক্ষক আছে? আর যদি এখন কেউ যদি বলে জিবরাইল আলাইহিস সালাম নবীজির শিক্ষক, তিনি কি ভুল বললো না শুদ্ধ বললো? কি রাগ করতেছেন? ভুল বললো না শুদ্ধ বললো? ভুল বললো। জিবরাইল তো নবীজির শিক্ষক না ভাই। জিবরাইল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীজির নিকট জাস্ট যে ওহীগুলা, সে ওহীগুলা মাত্র নিয়ে আসতো। কুলে টাকার ক্ষমতা ছিল না। ভিতরে কি আছে, চিঠির ভিতরে কি আছে, এখানে জিবরাইল পড়ার সুযোগ নাই। আল্লাহর পক্ষ থেকে সেই কালামগুলা নবীর কাছে নিয়ে এসেছেন। আমার দরুদে তাজের মধ্যে বলা হয় ওয়া জিবরিলু খাদিমুহু, জিবরিল তো নবীর খাদেম। নবীর কি কথা কন না? নবীর কি খাদেম। আর আপনারা বলতেছেন জিবরাইল নবীর শিক্ষক। জিবরাইল যদি নবীর শিক্ষক হয় তাহলে জিবরাইল বড় না নবী বড়? জিবরাইল বড় হয়ে যায়। অথচ আমার নবীর উপরে, আল্লাহর পরে নবীর উপরে কেউ নাই, ঠিক কি না? আল্লাহর পরে